ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন, বলেন তো ভুল হতে পারে না পারে না? আল্লাহ মাফ করুন, বুঝাবার জন্য বলি, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এখন সাধারণ মানুষ তো আলহামদুলিল্লাহ সূরা পারে, তো মসজিদের জানালা দিয়া মাইকের আওয়াজ বাইরে যায়, চায়ের দোকানে কয়েকজন বেনামাজি বয়ে চা খাইতেছে, গল্প করতেছে, এখন নামাজ লাগে না, অন্তর ভালো। ইমাম সাহেব যে আলহামদুর মধ্যে ভুল করছে, এই চায়ের দোকানে পণ্ডিতেরাও শুনছে। শুই না একজনে চায়ের কাপ থুইয়া জানালা দিয়া কয়, ইমাম সাহেব কামটা তো ঠিক হইল না। লোকমা দিছে, লোকমা। কি বলেন, লোকমা তার জন্য দেওয়া কি জায়েজ? নামাজের বাইরের লোক লোকমা দেওয়াও জায়েজ নাই, যদি লোকমা দেয় ইমাম সাহেবের লোকমা নেওয়াও কি নাই, জায়েজ নেই। তো লোকমা দিবে কে? ইমাম ভুল করেই ফেলেছে, লোকমা দিবে মসজিদের 100 মুসল্লি সবাই না। লোকমা দেওয়ার প্রথম হক, অধিকার ইমামের পেছনে যোগ্য আলেম থাকবেন তিনি। এই জন্য ইমামের পেছনে এমন ব্যক্তিকে দাঁড়াতে হয় যে ইমামের নামাজ যদি মাঝখানে নষ্ট হয়, বাকি নামাজ জানো ইমাম সাহেবের অপরিবর্তে আরেকজন সে চলে যাবে, আরেকজন পড়াইতে পারে, এমন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে থাকবে এবং লোকমা দেওয়ার যোগ্যতা নিয়ে দাঁড়াবে। কথা ঠিক না? তো ইমামের লোকমা চায়ের দোকানওয়ালা দিলে হবে? দেওয়া কি জায়েজ? ঠিক উলামায়ে কেরামও ভুলের ঊর্ধ্বে না, কিন্তু লোকমা আপনি দেওয়ার কোনো অধিকার নেই। উলামায়ে কেরামের ভুল হতেই পারে, লোকমা দেওয়ার মতো এদেশে সব মরে গেছে। লোকমা দেওয়ার মতো তাদেরকে বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন, তারা দিবেন। অন্যরা দেওয়া এটা লোকমা না, বেয়াদবি। কি চায়ের দোকানওয়ালা ইমাম সাহেবের লোকমা দেওয়া এটা কি লোকমা না বেয়াদবি? ঠিক উলামায়ে কেরামের ভুল নিয়ে যারা ময়দানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, এরা লোকমা দেয় না, এরা বেয়াদবি করে। এই সমস্ত বেয়াদবির কারণে উলামায়ে কেরামদের মাঝখানে আজকে দূরত্ব কিছুটা অনুভব হয়, তবে আগাইতে পারে না, কারণ জাতে জাতে একটা টান আছে, মোহাব্বত আছে, মিল আছে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন। তো প্রতিদিন তো মেহনত করি, প্রোগ্রাম করে, কি মোনাজাত দিয়ে নাকি? হ্যাঁ, এটা কি নাটকের ভ্যান্ডেল? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, চালাকি করেন না, সাবধান। আগে বাড়ি যাইবেন না, আল্লাহ না নিলে কেমনে যাইবেন? আর আল্লাহ যদি নেয়, শেষের ব্যক্তি আগে চলে যায়, তা কেমনে?